আজকের গল্প নিজের মানুষ। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব ৮। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। সন্ধেবেলা যথারীতি তিলোত্তমার অফিস থেকে ফিরতে দেরি হয়ে যায়। ঠিক বিকেল ৫টায় জরুরি মিটিং পড়ে যাওয়ায় তার পক্ষে সঠিক সময় অফিস থেকে বেরোনোই সম্ভব হলো না। বাড়ি ফিরতে ফিরতে ৭:৩০ পেরিয়ে গেল। তনিমা এদিকে ঘর বার করতে থাকে। সকালে বারবার বলে দেওয়া সত্ত্বেও এখনও তিলোত্তমা ফিরল না। এদিকে ৭:৩০ তো বেজে গেছে। ৭:৩০ একটু পরে তিলোত্তমা হাঁপাতে হাঁপাতে ঘরে ঢোকে। ইস, অনেকটা দেরি হয়ে গেল তনুদি। মিটিং শেষ না করে বেরোতেই পারলাম না গো। তাতান রেডি আছে তো? হ্যাঁ, সে তো কখন রেডি হয়ে বসে আছে, ওই তো টিভি দেখছে। তুই এক কাজ কর, দেরি যখন হয়েই গেছে এক কাপ চা খেয়ে যা বরং। হ্যাঁ, সেই ভালো, দাও এক কাপ চাই দাও বলে ধপ করে ছেলের পাশে সোফায় বসে পড়ে তিলোত্তমা। চা খেয়ে ছেলের হাত ধরে টানতে টানতে বেরিয়ে যায় সে। বলে, তোমরা কিন্তু দেরি হলে আমাদের জন্য বসে না থেকে খেয়ে নিও, বুঝলে? এত দেরিতে যাচ্ছি যখন, ফিরতে তো মনে হয় দেরি হবেই। রাস্তায় বেরিয়ে একটা ট্যাক্সি পাওয়ার চেষ্টা করতে থাকে তিলোত্তমা। এখন এই সন্ধেবেলায় খালি ট্যাক্সি পাওয়া ভগবানকে পাওয়ার সামিল। শেষ পর্যন্ত একটা ওলা বুক করে 8:30টারও পরে ডাক্তারের চেম্বারে এসে পৌঁছায় তিলোত্তমা। 4 নম্বরে নাম ছিল তার, এখন 9 নম্বর ঢুকেছে। দীর্ঘদিন ধরে এখানে আসায় ডক্টর লাহিড়ির অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তিলোত্তমার পরিচিতি বেশ ভালোই। উনি হেসে বললেন, একটু বসতে হবে ম্যাডাম, এই পেশেন্ট বেরোলেই আপনি চলে যাবেন। তিলোত্তমা স্মিত হেসে মাথা নাড়ে। ডাক্তারবাবু বেশ সময় নিয়ে পেশেন্ট দেখেন, যদিও এইসব পেশেন্টদের ধৈর্য সহকারে দেখতে বেশ খানিকটা সময় লাগেই। তিলোত্তমা চেম্বারে বসে অপেক্ষা করতে থাকে। তাতানের চোখ দেয়ালে লাগানো টিভির দিকে। সেখানে অ্যানিম্যাল প্ল্যানেট চলছে। তাতানের এই ডিসঅর্ডার ধরা পড়ার পর তিলোত্তমা নিজেও অনেক শান্ত ও শক্ত হয়ে গেছে। ঈশ্বর যেন তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তার ও তনুদির অক্লান্ত চেষ্টায় তাতান এখন অনেকটাই স্বাভাবিক। এর থেকে বেশি চাওয়ার আর কি থাকতে পারে তার? লেখাপড়ায় তাতান যদিও খুবই সাধারণ, কিন্তু তার ছবি আঁকার হাত তো অসাধারণ। তিলোত্তমা ভাবে, আঁকা নিয়েই তাতানকে এগিয়ে যেতে উৎসাহ দিতে হবে। হয়তো এভাবেই ও একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজের জীবনটাকে অন্য কারো সাহায্য ছাড়াই এগিয়ে নিয়ে যেতে পারবে। টিভির পর্দায় মগ্ন তাতানের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দেয় তিলোত্তমা। তীর্থ সেনগুপ্ত নার্স ও নাম ধরে ডাকায় তাড়াতাড়ি উঠে দাঁড়ায় তিলোত্তমা। ছেলের হাত ধরে চেম্বারের ভেতরে প্রবেশ করার সময় হঠাৎই আগের পেশেন্ট পার্টির সঙ্গে বেশ জোরে ধাক্কা লাগে তিলোত্তমার। সরি বলে মুখ তুলে তাকাতেই সামনের মানুষটাকে দেখে হতবাক হয়ে যায় তিলোত্তমা। তার সামনে দাঁড়িয়ে পার্থ, কোলে একটি বছর 6-7 বাচ্চা মেয়ে, আর তার পেছনে সম্ভবত বাচ্চাটির মা। দুজনেরই বেশ হতাশাগ্রস্ত চোখ মুখ। পার্থও তিলোত্তমাকে দেখে বেশ অপ্রস্তুত হয়ে যায়। দুজনের চোখাচোখি হবার পর চোখ নামিয়ে নেয় পার্থ। আজ আর তিলোত্তমার চোখের দিকে তাকিয়ে থাকার সাহস নেই পার্থ। তিলোত্তমা একটু সরে গিয়ে পথ করে দেয়। পার্থ একটু সময় তাতানের দিকে তাকিয়ে দেখে, তারপর ওর মাথায় একটু হাত বুলিয়ে দ্রুতপদে বেরিয়ে যায়। ডক্টর লাহিড়ি তাতানকে পরীক্ষা করে বেশ খুশি। ওর উন্নতি সত্যিই চোখে পড়ার মতো। উনিও তিলোত্তমার সাথে একমত যে ওকে আঁকার দিকে উৎসাহ দিতে হবে, তাহলে সেটা নিয়েই সে জীবনে এগিয়ে যেতে পারবে। সবাই তো আর লেখাপড়ায় বিশাল ভালো কিছু করতে পারে না। যার যেটা স্বাভাবিক গুণ, সেটাকেই যত্ন করে তাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। অনেকক্ষণে চেপে রাখা কৌতূহল থেকে প্রশ্নটা এবার করেই ফেলে তিলোত্তমা। আচ্ছা ডক্টর, আমাদের আগে যে পেশেন্ট বেরিয়ে গেল, একটি বাচ্চা মেয়ে, ওর কি সমস্যা?
ডাক্তার বললেন, ওই একই ম্যাডাম, তীর্থর মতো এই বাচ্চাটি অটিস্টিক, তবে ওর লেভেল 3 অটিজম। তীর্থ তো এখন প্রায় স্বাভাবিক, যতদিন যাবে ওর আরও উন্নতিই হবে, কিন্তু এই বাচ্চাটিকে ট্রেনিং দিলেও খুব বেশি ফল হবে বলে মনে হয় না। লেভেল 3 অটিজমের বাচ্চারা একা একা স্বাধীনভাবে লাইফ লিড করতে পারেই না বলতে গেলে। সারা জীবনই এদের কারোর না কারোর সাহায্যে চলতে হবে। খুবই স্যাড। বাচ্চাটির নাম কি ডক্টর? তিলোত্তমা জিজ্ঞেস করে। প্রাপ্তি সেনগুপ্ত। আপনি চেনেন নাকি ওনাদের মিস বোস? ডাক্তারের প্রশ্নে তিলোত্তমা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, পার্থ সেনগুপ্ত। উনি আমার ছেলে তীর্থ সেনগুপ্তর বাবা, আমার প্রাক্তন স্বামী। ডাক্তার কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বলেন, সম্ভবত তীর্থর জন্যে আপনাদের ডিভোর্স হয়েছিল, তাই না মিস বোস? তিলোত্তমা ম্লান হেসে মাথা নাড়ে। ডাক্তার মৃদু হাসেন, তারপর বলেন, আপনার মতন মা যখন তীর্থর জীবনে আছে তখন তীর্থ অনেক দূর যাবে জীবনে। বেস্ট অফ লাক। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে তিলোত্তমা একটা ট্যাক্সি নেয়। 10টা বেজে গেছে। তাতান ঘুমে ঢুলছে। বাড়ি গিয়ে কোনো রকমে কিছু খাইয়ে ছেলেকে শুইয়ে দিতে হবে। ট্যাক্সি থেকে নেমেই দেখে তনুদি দরজা খুলে দাঁড়িয়ে আছে। তিলোত্তমা কৃতজ্ঞ চোখে তাকায়। ঘুমে ঢুলতে থাকা তাতানকে ঘরে নিয়ে যায় তনিমা। ট্যাক্সির ভাড়া মিটিয়ে ঘরে ঢোকে তিলোত্তমা। কোনো এক অজ্ঞাত কারণে তার মনটা খুব ভারাক্রান্ত হয়ে আছে এই মুহূর্তে। বিষণ্ণ মুখে সোফায় বসে পড়ে সে। কী রে, তুই আবার এখানে বসে পড়লি কেন? অফিস থেকে এসেই তো বেরিয়ে গেছিস। ওঠ, চেঞ্জ কর। তনিমা তাড়া লাগায়। তিলোত্তমা বিষণ্ণ মুখে বলে, হ্যাঁ, এই যাচ্ছি। তার থমথমে মুখের দিকে তাকিয়ে কিছুটা থমকায় তনিমা। কী রে, তোর আবার কি হলো? ডাক্তারবাবু কি বললেন? সব ঠিক আছে তো? বলছি সব এসে। তিলোত্তমা উঠে গিয়ে ঘরে ঢোকে। একটা ম্যাক্সি নিয়ে বাথরুমে ঢুকে যায় সে। খেতে বসেও খাবার নিয়ে নাড়াচাড়া করতে থাকে তিলোত্তমা। ওর অন্যমনস্ক মুখের দিকে তাকিয়ে তনিমার এবার বেশ চিন্তা হতে থাকে। গেল যখন বেশ ভালো মুড নিয়ে, এখন আবার কি হলো হঠাৎ এইটুকু সময়ের মধ্যে? তাহলে কি ডাক্তার খারাপ কিছু বললেন তাতানের ব্যাপারে? কী রে, খাচ্ছিস না কেন তুই? রাত 11:30 বাজে। কাল তো আবার অফিস আছে তোর। তনিমার কথায় চমক ভাঙে তিলোত্তমার। হ্যাঁ, এই তো খাচ্ছি। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, দুটোই ঘুমিয়ে পড়েছে। তুই আমাকে বলতো কি হয়েছে ঠিক? তোর চোখ মুখের এরকম দশা কেন? ডাক্তার কি বললেন তাতানের সম্পর্কে? না না, সেসব ঠিক আছে। বললেন তো তাতান ভালোই উন্নতি করছে। তাহলে তোর কি হলো হঠাৎ? তিলোত্তমা একটু চুপ করে থেকে বলে, জানো তনুদি, আজ না তাতানের বাবার সঙ্গে দেখা হয়েছিল ডাক্তারের চেম্বারে। তনিমা বেশ চমকে যায়। পার্থর সাথে দেখা হয়েছিল তোর? হ্যাঁ গো, পার্থর সাথে দেখা হলো। তা সে কি করছে ওখানে? তাতানের খবর পেয়ে আবার আসেনি তো? তোকে উল্টোপাল্টা কিছু বলেছে নাকি? অপমান করেছে তোকে আবার? না না, সেসব কিছু হয়নি। ইনফ্যাক্ট ওর সাথে তো আমার কথাই হয়নি কিছু। তাহলে সে সেখানে গিয়েছিল কেন? তনিমার প্রশ্নে ম্লান হাসি তিলোত্তমা। বলে, শুধু ও তো একা নয়, ওর বৌমেও ছিল সেখানে। ও বাবা! তনিমার গলায় বিস্ময় ঝরে পড়ে। হ্যাঁ গো, আর সবচেয়ে স্যাড ব্যাপার কি জানো? পার্থর এই পক্ষের মেয়েটা, বছর 6-7 বয়স হবে বাচ্চাটার। এই বাচ্চাটিও অটিস্টিক চাইল্ড। জেনে এত মন খারাপ হয়ে গেল। এ বাবা, তাই নাকি? আশ্চর্য তো। দেখেছিস, ভগবানের বিচার আছে। না গো, এভাবে বলো না। একটা এরকম বাচ্চাকে মানুষ করতে, বড় করে তুলতে বাচ্চার মায়ের মনের কি অবস্থা হয় তা তো আমি জানি। তিলোত্তমার জল ভরা চোখের দিকে তনিমা অবাক হয়ে তাকিয়ে থাকে। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।